জমির খতিয়ান ও দাগ নম্বর মিলছে না, এখন আপনার করণীয় কি? আপনি একটি জমি ক্রয় করেছেন বা আপনি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দেখলেন যে আপনার জমির সাথে খতিয়ান ও দাগ নম্বর মিলছে না, এখন আপনার করণীয় কি? বা আপনি জমি সার্চ করে দেখলেন যে আপনার জমির দাগ এবং খতিয়ান নম্বর এখন আর এক দেখাচ্ছে না, কোনো একটা গরমিল হয়েছে, তাহলে আপনি এটা কিভাবে সংশোধন করবেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। জমির খতিয়ান ও দাগ নম্বর না মিললে এটি একটি গুরুতর সমস্যা এবং এটি আপনি গুরুত্বের সাথে দেখা উচিত, কারণ এটি ভবিষ্যতে বড় ধরনের কোনো জটিলতার সৃষ্টি করতে পারে। প্রথমেই আপনি যাচাই করবেন যে আপনার জমির খতিয়ান ও দাগ নম্বর কিভাবে দেখেছেন এবং আপনি যে দাগ নম্বরটা দেখেছেন সেটা আপনার দলিলের সাথে আদৌ ঠিক আছে কিনা। আপনি আগে আপনার নিজের দলিলটাকে দেখবেন এবং আপনি একবার কনফার্ম হওয়ার জন্য চেক করে নেবেন। বাংলাদেশের জমি সংক্রান্ত রেকর্ড 4 ধরনের হয়ে থাকে: সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, আরেকটা হচ্ছে বিএস খতিয়ান। সাধারণত সময়ের সাথে সাথে একই জমির দাগ নম্বর পরিবর্তিত হয়, তাই একটি খতিয়ান যেটা 123 দাগ সেটা আরেক খতিয়ানে 456 দাগও হতে পারে। খতিয়ান অনুযায়ী হালনাগাদ বা দাগ নম্বর বের করবেন। ম্যাপ ও খতিয়ান পাশাপাশি মিলিয়ে দেখা জরুরি। খতিয়ানে উল্লেখিত দাগ নম্বর বাস্তবে কোথায় অবস্থিত সেটি বের করার জন্য ইউনিয়ন ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি সহায়তা নিতে পারেন। মিউটিনেশন খতিয়ান ও হাল রেকর্ড আপনি সংগ্রহ করে রাখতে পারেন। স্থানীয় ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি সহকারী সহায়তা নিতে পারেন। আপনার জমির পুরাতন খতিয়ান ও নতুন খতিয়ান নিতে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসে আপনি দেখা করতে পারেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত তহসিলদার ও ভূমি কর্মকর্তা আপনাকে জমির হালনাগাদ বের করতে সহায়তা করবেন। খতিয়ান সংশোধন দরকার হলে কি করবেন? জমির সংশোধনের আবেদন কারেকশন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি জমা দিবেন। সংশ্লিষ্ট এসি ল্যান্ডে আপনি একটি লিখিত আবেদন করবেন। জমির পুরাতন নতুন খতিয়ান দলিল মিউটিনেশন ও ম্যাপ আপনি জমা দিবেন। প্রয়োজন হলে জমি পরিদর্শন করবেন। রেকর্ড রুম বা অনলাইন রেকর্ড আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন। এখন এটা আমরা খুবই সহজে দেখতে পারি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে www.land.gov.bd খতিয়ান.com এই ওয়েবসাইটে গিয়ে আমরা জমির রেকর্ড রুম বা অনলাইন রেকর্ড দেখতে পারি। জমি কেনার সময় আপনি কোন বিষয়গুলো মাথায় রাখবেন সেটাও আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সব সার্ভে খতিয়ান ও দাগ নম্বর অবশ্যই যাচাই করে নেবেন। মিউটেশন খতিয়ান হাল আছে কিনা সেটাও দেখে নেবেন। জমির ম্যাপ দেখে লোকেশন যাচাই করে নেবেন। প্রয়োজনে আপনি একজন আইনজীবীর পরামর্শ নেবেন। দাগ ও খতিয়ান না মিললে আপনি কখনোই জমি রেজিস্ট্রেশন করবেন না। এটি জাল দলিল তৈরি, দ্বৈত মালিকানা কিংবা মালিকানা বিকৃত সৃষ্টি সমস্যা হতে পারে। আপনি সবসময় জমি কেনার সময় এই বিষয়গুলো মনে রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের